22 জুন 2025 রবিবার দুপুর 2:56 অম্বুবাচী পড়বে। তো অম্বুবাচী পড়ার সময় থেকেই আমাদের কিছু নিয়ম শুরু হয়ে যায়। অনেকে বলে, বা বিশেষ করে ব্রাহ্মণরা, বিশেষ করে যারা ভণ্ড ব্রাহ্মণ, অশিক্ষিত ব্রাহ্মণ যারা, তারা বলে যে সেই সময় নাকি কোনো দেবদেবতার পুজো করতে নেই, দেবদেবীর পুজো করতে নেই, তাদেরকে কি করতে হয়, মুখ ঢেকে রাখতে হয়। এরকম একটা কুপ্রথা চালু আছে এবং তারাই এগুলো তৈরি করেছে। তো এইগুলো আমরা কি মানব? এগুলো কি আমরা করব? এইরকমভাবে চলবো? এটা কি করা উচিত? সেই নিয়ে আজকে আমাদের ভাবতে হবে। এবং এই যদি আমি আজকে এই নিয়ে একটু কথা বলবো, তো সেই জন্য আজকের এই বিষয়টা এনেছি। ব্যাপারটা হলো যে ব্রাহ্মণেরা, তখনকার দিনে ব্রাহ্মণেরা, এটা বহু প্রাচীন একটা রীতি, অনেকদিন আগে থেকে হয়ে আসছে। তো ব্রাহ্মণরা কী করতো তখন, ওই সময় নিজেদের ভালোর জন্য, ওই সময় যেহেতু মায়ের এটা হচ্ছে গুপ্ত নবরাত্রি, এই সময়টাকে কি বলে, গুপ্ত নবরাত্রি। তো এই সময় তারা কি করতো, মানে সেই সময় মানে সব পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি দুটোই অ্যাক্টিভ হয়ে যায়, খুব দুটো শক্তিশালী হয়ে যায়। এখন পজিটিভ এনার্জি যারা সাধনা করে, তারা এই ব্রাহ্মণরা, তো তারা খুব এই সাধনা করার জন্য যাতে সময় নষ্ট না হয়, এবং এই যে 4টে দিন অম্বুবাচীর, এই 4টে দিন যেন তারা প্রপার ইউজ করতে পারে, সেই জন্য তারা কী করতো, সাধনায় মগ্ন থাকতো, সাধনা করতো খুব জোর। তো তাই জন্য যাতে সাধনায় বিঘ্ন না পড়ে, তাই জন্য কী করতো, তারা এই 4 দিন পুজো পাঠ বন্ধ রাখতো। এবার পুজো পাঠ বন্ধ রাখলে কী হবে, এই যে যারা যজমান আছে, যাদের ঘরে পুজো করতে হতো বা যাদের মন্দির, তার দিকে ভুল বোঝানো যেত যে আরে 4 দিন মায়ের পুজো করতে নেই, বন্ধ রাখো মন্দির, তাহলে মন্দিরের মালিক তো তখন বলতো যে আরে ঠিক আছে ব্রাহ্মণ, এখন অমাবস্যা চলছে, পুজো করতে হবে না, যাও তুমি নিজের কাজ করো, তুমি ছুটি নাও। তো এই ছুটি নিয়ে তখন এই আমাদের ব্রাহ্মণগুলো চলে গেল সাধনা করতে, যেখানে যে যা পারতো, তারাপীঠে যেত, কেউ কেউ কামাখ্যায় যেত, এবং কেউ নিজের ঘরে মন্দিরেও করতো, তো সাধনা করতো তখন নিজের আখের গোছাবার জন্য, নিজের শক্তি বৃদ্ধির জন্য। তো এই হলো তার উদ্দেশ্য। এই জন্য কি বলেছিলেন যে ওই মন্দির বন্ধ করে দাও। তো এটা করা যাবে না, এটা করা উচিত নয়। মন্দির বন্ধ করা যাবে না, পুজো পাঠ বন্ধ করা যাবে না, মায়ের মুখ লাল কাপড়ে ঢাকা যাবে না, মায়ের মুখ কোনো কাপড় দিয়ে ঢাকা যাবে না, এবং মায়ের মুখ শুধু নয়, কোনো দেবদেবীর মুখ কোনো কাপড় দিয়ে ঢাকা যাবে না, মন্দির বন্ধ করা যাবে না। আমরা যেমনভাবে নিত্যদিন পুজো করি অম্বুবাচী চলাকালীন, সেরকমভাবে আমরা পুজো করব, পুজো পাঠ স্তব তুতি আরাধনা করব, সব রকম যে যার মতন আমরা করি সেগুলো আমরা করব, মাকে ভোগ নিবেদন করব, মায়ের পুজো আরতি সমস্ত কিছু আমরা নিয়ম মাফিক করব। কোনো রকমের এর মধ্যে অন্যায় কিছু নেই, ভয়ের কিছু নেই।